স্পার্ক প্লাগ ব্যবহার করি নাই, বাহির থেকে আমি স্পার্ক নিয়ে কেবলের মাধ্যমে আগুনটা ধরাই দেবো ইঞ্জিনের কম্বাসনের ভিতরে। তো কিছুক্ষণের ভিতরে ইঞ্জিনটা স্টার্ট হয়ে যাবে। কম্বাসন রানিং হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। কম্বাসনের ভিতরে যেখান দিয়ে আমি কেবল ঢুকাইছিলাম এই যে আগুনটা বের হইতেছে, ট্রাস্ট বের হইতেছে। হোল দিয়ে দেখেন কম্বাসনের ভিতরে কিন্তু আগুনটা দেখা যায়, কেমনি আগুন ট্রাস্ট হয়ে বের হইতেছে। এখানে বড় সফলতা হলো রোটর ছাড়াই আমি কম্বাসন চেম্বার স্টার্ট করাইতে পারছি। তার মানে এটাই বোঝা যাচ্ছে যে সেলফ ছাড়া ইঞ্জিন স্টার্ট করার ইচ্ছাটা আমার পূরণ হয়ে যাবে। কম্বাসন চেম্বার স্টার্ট করেছি, এখন রোটর স্টার্ট করব সেলফ দিয়ে। দেখতেই পাচ্ছেন ইঞ্জিনটা কিন্তু স্টার্ট হয়ে গেছে, ধোঁয়া বের হইতেছে। সম্পূর্ণ হিট যে পর্যন্ত না আসবে এ পর্যন্ত ধোঁয়া বের হবে। পিছন সাইডে আসলে কমপ্লিট সেকশনে আমার একটু কাজে সমস্যা আছে, যেহেতু হাতে কাজ করছি এই কারণে ব্যাগে ধোঁয়াটা বের হয়ে আসতেছে। এটা ঠিক হয়ে যাবে। কম্বাসন চেম্বার কাজ করতেছে, ঠিক আছে। আমি এখান দিয়ে দেখছেন কম্বাসন চেম্বার কাজ করতেছে, মানে কিন্তু স্টার্ট হয়ে গেছে। কম্বাসন চেম্বার স্টার্ট হয়ে গেছে। আমি কিন্তু এক্সস্টের যে টারবাইন পাখা আছে, টারবাইন পাখা দিয়ে নেই খুলে রাখছি এটাকে চেক করার জন্য। কেরোসিন দিয়ে চলতেছে, কেরোসিন শেষ প্রায়। এখন কিন্তু ফুল স্টার্ট হয়ে গেছে। তো আফটার বার্নারের আগে কিন্তু অনেক ফাস্ট বের হইতেছে, একটা টারবাইন দিয়ে স্টার্ট হয়ে গেছে। আর এটা আমি কি বলবো, আপনারা তো দেখতে গেছেন এখানে ব্যারিংয়ের যে আওয়াজটা আছে, আওয়াজটা কিন্তু কানে ধরতে পারি, প্রচুর আওয়াজ হইতেছে। ইঞ্জিনটা কিন্তু সাউন্ড শুনেই বোঝা যাচ্ছে যে 20,000 RPM এর উপরে উঠে গেছে, এটা আপনারা বুঝতেই পারতেছেন। বুঝছেন, কম্বাসন চেম্বার কিন্তু স্টার্ট হয়ে গেছে। মানে দেখতেই পারতেছেন আপনারা আমি কি বলবো। দেখেন কম্বাসন চেম্বার স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। ফার্স্ট বের হইতেছে, এখন বন্ধ হয়ে যেতে পারে, এখন কেরোসিন শেষ, মাত্র বন্ধ হয়েছে। এখন কিন্তু মোটর দিয়ে চলতেছে, ঠিক আছে। এখন মোটর দিয়ে চলতেছে, এতক্ষণ মানে কেরোসিন শেষ। দেখেন বোতল খালি হয়ে গেছে, এখন স্টার্ট বন্ধ হয়ে গেছে। দেখেন কম্বাসন চেম্বারের ভিতরে এখনো মানে কেরোসিন আছে, আগুনটা কিন্তু এখনো জ্বলতেছে। এটা যে স্পার্কের জন্য যে জায়গাটা আমি রাখছিলাম, এই যে তারটা ঢুকানোর জন্য, ভিতরে কিন্তু এখনো আগুন জ্বলতেছে, নর্মালি চলতেছে। যে মাত্র বন্ধ হয়েছে কম্বাসন চেম্বারের যে আগুনটা মাত্র নিপছে। সেলফ মোটরে ইঞ্জিনটাকে লোডে রাখছে, কারণ মোটরটা খোলার মতো অবস্থা রাখছিলাম না আমি। মোটরটা খুলতে পারলে আরও বেশি ট্রাস্ট বের হইলে মোটরটা দিয়ে আমি দুইটা কাজ করাইছি, সেলফ এবং স্টার্ট হওয়ার পর জেনারেটরের কাজ করবে। একটা জেট ইঞ্জিন তৈরি করতে কোটি কোটি টাকার যন্ত্রপাতি প্রয়োজন হয়। এখানে দুঃখের বিষয় হলো যে আমার কাছে ওয়েল্ডিং মেশিন নেই, ঠিক আছে। বাকি যন্ত্রপাতি থেকে আসবে। তো একটা আপাতত মিক এবং টিক ওয়েল্ডিংও যদি থাকতো, আমি ইঞ্জিনটা কমসে কম 50% কোয়ালিটি দিয়ে তৈরি করতে পারতাম। তো এখন 20-30-এর কাছাকাছি আছে। তবে আমার কাছে এখানে একটা গর্বের বিষয় হলো যে আমি সিমেন্ট, বালি, ঘাম, আটা, প্লাস্টিক দিয়ে ইঞ্জিন তৈরি করে ইঞ্জিন স্টার্ট করাইতে পারছি, ঠিক আছে। এটাই আমার কাছে বড় সফলতা, এটাই আমার কাছে বড় গর্বের বিষয়। যন্ত্রপাতি হইলে কমপ্লিট একটা প্লেনও তৈরি করা সম্ভব। আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আমাকে ফুল সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টেই আমার একটু হেল্প হবে। আমার হেল্প হবে বললে চলবে না, আমাকে সাপোর্ট করলে আপনাদেরই লাভ হবে। কেননা বাংলাদেশে এখনও পর্যন্ত বিমানের জেট ইঞ্জিন তৈরি করা হয় নাই। তো ইঞ্জিনটা আমি শক্তিশালী করে তৈরি করার চেষ্টা করতেছি। শুধু চেষ্টা না, আমি সফলতার মুখ খুঁজে পাইছি। কম্বাসন চেম্বার কিন্তু এখনও গরম আছে, ঠিক আছে। হিট থাকার কারণে কেরোসিন তেল থেকে এই ধোঁয়াটা সৃষ্টি হইতেছে। তো এই ধোঁয়া থেকে হাইড্রোজেন সৃষ্টি হয়। ধোঁয়াটা কোনো জায়গায় আটকানো যাবে না, স্পার্ক হলে ওইখানে ব্লাস্ট সৃষ্টি হবে। সেলফ মোটরে আমি এখানে দেখেন
সুতা দিয়ে ফিতা দিছিলাম, দেখতেই পাচ্ছেন। এখানে 3টা সেকশন আছে, হলো কম্প্রেসার সেকশন, কম্বাসন সেকশন, প্লাস এখানে যে টারবাইন ফ্যান আছে এটা হলো লাস্টে, কম্বাসন সেকশনের পরে এক্সজস্টের আগে। এখানে যে টারবাইনটা আছে এটা ভিতরে দেওয়া হয়েছে। এটা আসলে নতুন একটা ডিজাইন। তো আমি 4-5টা ডিজাইনে এই ইঞ্জিনটা তৈরি করছি। এটা এক্সপিরিয়েন্স চলতেছে যে আসলে কোন ইঞ্জিনটা বেশি শক্তিশালী হবে এবং কোয়ালিটি সম্মত হবে। তো এটাই আমি বারবার তৈরি করে চেক দিতেছি। এখানে যে আফটার বার্নারটা আছে লাস্টে দেওয়া হয় নাই, আফটার বার্নার ছাড়াই এই ইঞ্জিনটা স্টার্ট করছি। এভাবে আর কি এটা আমি চেক দিতেছি। তো এখানে লাস্টে যে এক্সজস্টের টারবাইন পাখাটা আছে, এই 2 নম্বর টারবাইন পাখাটা আমি খুলে এটাকে স্টার্ট করছিলাম। তো এখানে আফটার বার্নারটা থাকবে, এটা আমি আসলে সেট করি নাই, এটা ছাড়াই ইঞ্জিনটা টেস্ট করতেছি। আফটার বার্নারের কাজ কি? আফটার বার্নারের কাজ হলো যে ইঞ্জিনে যে শক্তিটা উৎপাদন হয় এই শক্তিটাকে আরও দ্বিগুণ শক্তিশালী করার জন্য আফটার বার্নার ব্যবহার করা হয়। তো এখানে আফটার বার্নার ব্যবহার করা হয় নাই, শুধু ইঞ্জিনটা আমি চেক দিতেছি। তো এখানে আমি প্লাস্টিক ব্যবহার করছি অনেকক্ষণ স্টার্ট রাখার কারণে আমার যে পাখাগুলো আছে হিটে পাকা তারা হয়ে গেছে, এগুলো আমি লোহা দিয়ে তৈরি করি নাই। আর কম্বাসন চেম্বারের পরে যে অংশটুকু আছে এটুকু আমি লোহা প্লাস মাটি সিমেন্ট দিয়ে তৈরি করছি। এটা আসলে কোয়ালিটি হিসাব করলে ইঞ্জিনটা 30% কোয়ালিটিও দেওয়া হয় নাই, তারপরও কিন্তু ইঞ্জিনটা স্টার্ট হয়েছে। এটাকে আসলে আমি আরও উন্নত করার চেষ্টায় আছি। আসলে আমি এই ইঞ্জিনের কম্বাসন চেম্বারের কোয়ালিটিগুলো আমি চেক দিতেছি যে কোন মডেলের কম্বাসন চেম্বারটা বেশি শক্তিশালী হবে। এটা আসলে আমি নিজের ব্রেন খাটায়া কম্বাসন চেম্বারগুলো নতুন করে তৈরি করতেছি, পুরাতন কম্বাসন চেম্বারগুলোকে রিসার্চ করে। তো ইঞ্জিনটা স্টার্ট হয়েছে, ঠিক আছে, শুধু কেরোসিন দিয়ে, তাও আবার রিফাইন করা কেরোসিন নয়, কম দামি কেরোসিন দিয়ে স্টার্ট করছি। ভিতরে যেই টারবাইনটা দেওয়া আছে এই একটা টারবাইনের মাধ্যমে ইঞ্জিনটা স্টার্ট হয়ে গেছে। তো এটা আমি দেখাইলাম, আপনারা দেখছেন। তো এখন এটা আমি লাগাইছি। তো এটা আমি এর আগেও আপনাদের স্টার্ট করে দেখাইছি। তো এখানে আমি তেমন কিছু আলোচনা করি নাই বিস্তারিত। আর এখানে ফ্লাইব্যাকও ব্যবহার করি নাই। এখানে আমি একটা হোল রাখছি, এই হোলটা এখান থেকে ভিতরে যে কম্বাসন চেম্বার আছে কম্বাসন চেম্বার পর্যন্ত। কোয়ালিটি সম্পন্ন একটা ইঞ্জিন তৈরি করলে এরকম হবে না, সব কিছুই কোয়ালিটি সম্পন্নই হবে। এটা কোনো জায়গা থেকে আমি কপি করে তৈরি করি নাই। এই ইঞ্জিনটা যে কম্বাসন চেম্বার প্লাস কম্প্রেসার যে সেকশনগুলো আছে এগুলো নতুন মডেলে তৈরি করা। যেভাবে বেশি শক্তিশালী হবে ওইভাবেই আমি এটাকে তৈরি করব। যে ফার্স্ট ইঞ্জিনটা আমি তৈরি করছিলাম এই মডেলের ছিল, তো ওই ইঞ্জিনটা কিন্তু পুরাটাই প্লাস্টিক ছিল, ওইটা আপনাদের স্টার্ট করে দেখাইছিলাম আমি। তো ওইটার ভিডিও আপনারা দেখতে চাইলে দেখে আসতে পারেন, 1 নম্বর ভিডিও। তো এটা হলো এই নাম্বারটা সিরিয়াল 1.1। তো এরপরে যে ভিডিওটা আসবে ওইটা হলো 1.2, 1.3 এরকমভাবে আর কি লেভেলগুলো হবে। লাস্টে যে 2 নাম্বার ভিডিওটা আসবে ওই ভিডিওটা ফাইনালি ইঞ্জিনটা যখন একবারে কমপ্লিটভাবে তৈরি করবো কোয়ালিটি সম্পূর্ণভাবে, তখনই আর কি 2 নম্বর ভিডিওটা দেব। তো তার আগে আর কি 1.1, 1.2, 1.3 এভাবেই আর কি 10 পর্যন্ত গিয়ে 2 নম্বর ভিডিওটা হবে। এটা হলো 1.1 নাম্বার ভিডিও। এরপরে আরও আপনারা 8টা ভিডিও পাবেন। 8টা ভিডিওর পরে যে ভিডিওটা দেব ওইটা হলো একবারে কোয়ালিটি সম্পন্ন একটা ইঞ্জিন থাকবে। আমি একটু দেখলাম, তো আপনাদের সাথে নিয়েই দেখলাম। এটা গ্যাস দিয়েও চলবে প্লাস কেরোসিন দিয়ে চলবে। কেরোসিন দিয়ে আমি স্টার্ট করছি, এটা কেরোসিন দিয়েই চালাইছি এখন। এই ইঞ্জিনটা আগে যখন চালায় দেখাইছিলাম তখন গ্যাস দিয়েই চালায় দেখাইছিলাম। চাইলে আপনারা ওই ভিডিওটাও দেখে আসতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।